হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। নতুন আর একটা ভিডিওতে তোমাদের অনেক ভালোবাসা, প্রণাম, স্বাগত দিয়ে আজকে ব্লগ স্টার্ট করলাম। আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে 8:30। আর 8:30টার সময় ঘুম থেকে উঠেই দেখি ছেলে মেয়েরা কি করছে দেখো। আজকে ওদের পড়া ছিল না আর আমি নাক টেনে ঘুমোচ্ছিলাম। দুই ভাই বুদ্ধি করে ঘর ঝাড়াঝাড়ির কাজে লেগে পড়েছে। ওপরে নয়, মানে নিচের আলমারির নিচে, ফ্রিজের নিচে, বড় আলমারির নিচে সব পরিষ্কার করছে। আমি জানি না, ওরা বলছে আরো নাকি 3 বেলচা বাইরে ফেলে রেখে এসেছে, এত নোংরা। এইগুলো করতে করতে দেখতে পেলো যে কাঠের আলমারিটার নিচে ইঁদুরে ফুটোও করে দিয়েছে। বলছে দেখো মা, তো একটা জিনিস আবার ঝুলছে, তার দড়িটা হনুমানের লেজের মতো ঝুলছে, ও টেনে টেনে দেখাচ্ছে, এই দেখো মা এটা ফুটো হয়ে গেছে। তো তোমাদের আজকে ব্যক্তিগত মানে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিলাম শুভজিতের কাজের কি পরিষ্কার। দেখেছো, পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজ করে, কিন্তু পড়াশোনার বেলায় নেই। কালকে সুজাতা দি কমেন্ট করেছো যে গাধাগুলোকে পড়তে বসতে বারবার বলো, কারণ মাধ্যমিক পরীক্ষায় তাদের ভালো রেজাল্ট করতে হবে। দিদি আমি অপারক, জোরহাত করে বলছি তুমি একটু আসো, এসে তুমি ওদের বুঝিয়ে দিয়ে যাও, তা নাহলে আমার দ্বারাই আর অসম্ভব, আর আমার হাজবেন্ডের দ্বারাও অসম্ভব। ওরা মোটেও কথা শুনছে না। তুমি যদি পারো কাইন্ডলি চলে আসো আমার বাড়িতে। তুমি তো বলেছিলে খুব তাড়াতাড়ি আসবে, তো আসছো না তো। যাই হোক, ওরা কাজ করছে আর বর্ষা বৃষ্টি লেগেই রয়েছে, সারা রাত ঝমঝম করে বৃষ্টি পড়েছে। আর ওই বৃষ্টির জন্যই মহারানীর উঠতে দেরি হয়েছে, তা নইলে তো আগে আগে উঠে পড়ি। চলো বাকি কাজগুলো আমি সেরে নিই ওদের সঙ্গে তাড়াহুড়ো করে। আর ওরা স্কুলে যাবে না বলেই দিচ্ছে, সেই জন্য আমার আর তাড়াহুড়োর কিছু করার নেই। চলো কাজ করতে থাকি। আম পাতা, বেল পাতা আর হচ্ছে যে দুব্ব নিয়ে আসলাম। এবার গাছের আকন্দগুলো তুলব, গুছিয়ে দিয়ে স্নান করে ডিউটি যাব। গামছা গায়ে দিয়ে চলে গেছি ওই রাস্তার মাথায়, তুলে নিয়ে এলাম। আর এই যে বরমশাই বাসন বের করে দিল, ঘর টট সব কিছু মেজে দেবো, শুভজিৎ পুজো দেবে। 11:30 বেজে গেছে, বাবারে বাবা। চলো তাহলে বাসন কটা মেজে নেওয়া যাক। আমি সবার আগে খাওয়া দাওয়া করলাম, করে বেরিয়ে পড়লাম। 12টা বাজতে 5 মিনিট বাকি। আর বরমশাই আজকে যাচ্ছে, ছোট ননদের মেয়ে কালকে শ্বশুর বাড়ি থেকে এসেছে। অনেকদিন আগেই তোমরা জেনেছিলে যে ও মানে ছেলে মেয়ে হবে, তা কালকে এসেছে। মামা মামি এসছি, আমাকে দেখে যাও। তা আজকে ফুল টুল কেনা নেই, খুব বৃষ্টি হয়েছে রাত্রির থেকে, সেই কারণে হচ্ছে সকাল পর্যন্তও হলো, তাই ফুল কেনা নেই। সেই জন্য ও যাচ্ছে দেখা করতে, মানে ও আসবে রাত্রিবেলায়। আর এখন ওয়েদার চাঙ্গা, সূর্য মামা হামা দিচ্ছে এখন, সেই কারণে আমিও বেরিয়ে পড়লাম ডিউটিতে। আসতে তো কত বাজবে তার ঠিক নেই। চলো ডিউটি করে আসি। আর বাসন টাসন মেজে ভুট করে দিয়েছি, ওগুলো সব রেখেছি, ফুল ঘরে রয়েছে। শুভজিৎ স্নান করে পুজো দিয়ে দেবে। আর এসে বরমশাই বাড়ি নেই মানে টান টানা টান, খুব আনন্দ। রান্নাবাড়ি কী করব দেখা যাবে এখানে। কেননা আবার সিদ্ধ ভাত করেই খেয়ে নিলাম, ডিম সেদ্ধ করে। দুর্ভাগ্যবশত বরমশাই আজকে ননদের বাড়ি যেতে পারিনি, প্রচণ্ড বৃষ্টি। স্টেশন থেকে ফিরে এসেছে, আর বাড়ি এসেই তবে আমার তো রান্না করতেই হবে। মটরের ডাল একপাশে দিয়ে দিলাম, একপাশে উচ্ছে ভাজতে দিয়েছি। মটরের ডাল হবে উচ্ছে দিয়ে। আর ওদিকে আমি কেটে নিয়েছি কুমড়ো কুমড়ো আর বেগুন ভাজবো, তাই চাকচাক করে। কারণ আমার পার্টনারকে আমি নিয়ে এসেছি, আজকে আমাদের প্রচুর কাজ। ডিউটি শেষ করেই পার্টনারকে নিয়ে এসেছি যে আজকে রান্না করা লাগবে না, বরমশাই বাড়ি নেই, গিয়ে সব কাজগুলো করে নেবো লেখালেখি। ও বাবা, এসে দেখি বরমশাই এসেছে। আর না যাওয়াতে বরমশাইয়ের বড় একটা ক্ষতি হয়ে গেছে। আমি বললাম একটু তাড়াহুড়োর সময় একটু সাহায্য করো, ব্যাস স্যাপলা কাটতে গিয়ে অনেকটা হাত কেটে নিল। আমার ভীষণ খারাপ লাগলো যে আমি কেনই বা ওকে বললাম। আর অনেকটা কেটে গেছে বন্ধুরা, খারাপ আমার ভীষণ লাগছিল। এখন দেখো ওরা কাজ করছে দুজনে। বরমশাই ওই কাটা হাতে যন্ত্রণা নিয়েই বলছে তাহলে আমি বর্ণিতাকে সাহায্য করি, তুমি রান্না করে নাও, আমি তো কিছু করতে পারবো না। তো হাত উঁচু করে নিয়ে বসে বর্ণিতাকে বলে দিচ্ছে আর ও লিখে নিচ্ছে। আসল কথা, বরমশাইয়ের কিছু হলে না আমারও ভীষণ খারাপ লাগে, জানো তো বন্ধুরা। তো ফাইনালি দেখো আমি রান্নাঘরে চলে এলাম, মুখে আমার হাসি, কিন্তু ভেতরে অনেক বেদনা। বরমশাইয়ের অতটা কেটে গেছে, তাই কতটা কেটেছে জানো, এতখানি হাঁ হয়ে গেছে পুরো। তো চলো আজ বেশি কিছু রাঁধবো না, এইটুকুই রান্না, কারণ এখন অনেক বেজে গেছে, খিদেও পেয়েছে, রান্না করেই খেতে বসবো।
এতক্ষণ পর রান্না হলো, কারণ ডিউটি থেকে আসলাম তখন 3টে বাজে। এসে ভাত আর ডাল একপাশে বসিয়ে দিলাম, আর বড়মশাইকে বললাম একটু সবজি কাটতে। ব্যাস, হাতটা কেটে গেল, সময় আরো লস হলো। তারপরে আমি একার মতো একার হাত বেঁধে দিয়েছি, এখন চামচে করে খেলো। এই যে ভাত মেখে দিয়েছি, দেখো খেয়ে গেছে। 4জন খেলো, ওই যে বাবাই আন্টি বাবুরা খেয়ে আবার ইংরাজি পড়া ছিল, 5টার সময় পড়তে গেল, এখন 5টা 5 বাজে। আমি ওদেরকে খেতে দিয়ে খেতে বসে বললাম। তো দেখলেই তো মিষ্টি কুমড়ো, বেগুন আর শাপলা ভাজা আর ডাল হলো উচ্ছে দিয়ে। তারপরে আমি হট করে গিয়ে বাটা মাছ 2টো নিয়ে আসলাম, 2টো না 3টে, ছোট ছোট পিস করলাম, করে তোমার 6 পিস হলো, ভাজলাম। তো ওর আন্টি আর খেলো না। আর এই যে গন্ধরাজ লেবু লাফাতে লাফাতে রান্না করলাম। তারপরে ওর হাতে খুব যন্ত্রণা করছিল, এতটা বললাম না সত্যি। সন্ধ্যাবেলায় টিটিনাস দিতে নিয়ে যাব। তা আমার রান্না ওদিকে একবার যাচ্ছে, এদিকে খাতা লেখার কাজে আবার রান্না করছে। শেষে ওর টাটা নিয়ে বলছে, আমি কি একটু বলে দেবো তোমাকে, যদি পারো, ভয়ে বলতে পারছি না, তা যাও। তা ও শেষে বলে দিল, আর আমি এই রান্নাটা করে খেলাম। আর 2 দিন এরকম বসলে হয়ে যাবে, সময় করে পাওয়া যাচ্ছে না। আর ওর প্রেশার হাই, রক্ত এত স্পিডে বেরোয় না, ভয় লেগে যায়। আর ও নিজেই ভয় পেয়েছে, বলছে শুনছো আমি হাত কেটে নিয়েছি, তাড়াতাড়ি আসো। চেয়ারের ওপরে বসে নিয়ে, চেয়ারের ওপর বসে দিয়েছে, জুত করে বসে কাটে, আর এরম ভাবে সাটলা কাটছে, আর এই আঙুলটা দিয়েছে। কি হয়েছে বলতে, এখান থেকে উঠে গেছে। পরে ওই বাধাটা দেখাবো, ন্যাকড়া পেঁচিয়ে জড়িয়ে দিয়েছি তুলো দিয়ে, তাও ন্যাকড়া লাল হয়ে গেছে, এত রক্তের টান। চলো বন্ধুরা খেয়ে নি, কথা বললে আর শেষ হয় না, পরে কথা হবে। আজ আর মালা গাঁথা নেই। শুভ সন্ধ্যা বন্ধুরা। বর্মশাইকে মুড়ি আর চা দিলাম, আর হাতের ব্যান্ডেজটা একটু খুলে দিতে হবে, ও আস্তে আস্তে খুলছে, যেহেতু ওর হাতে ভীষণ ব্যথা। তাই একটু আগে ইঞ্জেকশন নিয়ে চলে এসেছে বাজার থেকে। এখন 10টা 10 বেজে গেল, চলো ওর হাতটা ব্যান্ডেজ করে দিই। 10টা 5 বাজে। শুভজিৎটা 8:30টার সময় পড়ে এসে আবার পড়তে বসলো, আর আমরা চা মুড়ি খেয়ে নিলাম। তারপরে দেখো শুরু করে দিলাম আমি একটা সিস্টারের কাজ। এই যে ড্রেসিং করে দিলাম, ডেটল সুদল নিয়েছি, আর জলটার অবস্থা দেখেছো, মানে তখন এত রক্ত বেরিয়েছিল, আর এই যে কেটে গেছে এখান থেকে শুরু করে এত দূর। তা ড্রেসিং করে দিলাম। একজন তো খুব ভয় পাচ্ছিল, তুলো কোথাও খুঁজে পায় না। লাস্টে দেখো আমার ওড়নাটা ছিঁড়ে দিয়েছিলাম, আর শুভজিতের কাছে কিছুটা তুলো ছিল, এই যে সেসব তুলো পুরো লাল লাল হয়ে রয়েছে। বেশ খানিকটা কেটেছিল জানো তো। এই দেখো, এটা দিয়েই রক্তটা বন্ধ করেছিলাম। তারপরে এখন আবার বাবু ঠাকুরনগর থেকে, বৃহস্পতিবার তো, ইঞ্জেকশন নিয়ে আসতে গেল গেটে, কিন্তু পারলো না, আবার অনেক দূরে যেতে হলো, কারণ বৃহস্পতিবার ঠাকুরনগর বন্ধ থাকে। সেজন্য ইঞ্জেকশন নিয়ে এসে বাবু এখন একটু শুয়ে রয়েছে। যে আজকে মালা গাঁথা নেই তো, টাইম আর কাটছে না, তাই ওই যে ফোন, এই যে পাশে ফোন, হয়ে দেখো ফোন দেখতে দেখতে সময় কাটাচ্ছে। বৃষ্টিটাও চলে আসলো আবার, বেশ একটু ছ্যাঁক দিয়েছিল। বর্মশাই তখন গেল, জিতকে একটু পাঠালাম রাস্তার ধারে দরকারে। এখন আমি এই ছাতা নিয়ে বেরোচ্ছি ওকে নিয়ে আসতে, কারণ হচ্ছে যে ও তো ভিজে পুড়ে আসবে, জ্বর হবে এখানে, তাই আমি নিয়ে আসতে যাচ্ছি ওকে আনতে গেলাম গো। জাদু খেলা একটুখানির জন্য ছেলেকে নিয়ে এলাম, আর ছেলে রাস্তায় অর্ধেকটা চলে এসেছিল। এই দেখো অসময়ে 2টো ছাতা ভিজবে, এই আর কি। ছেলেকে নিয়ে ঘরে ঢুকলাম, আর বৃষ্টিও থেমে গেল। এবার ছেলের জামা কাপড় ছাড়া হলো, আবার ঝমঝম করে আসছে বৃষ্টি, রঙে মেতেছে একদম। আর বলো না, রঙে মাথা আর ভালো লাগছে না। শব্দ পাচ্ছ তো? আর এই টিনের ঘর মানে শব্দ তোমরা অবশ্যই শুনতে পাচ্ছ, ঝমঝম করে হচ্ছে। আর তারা এই এখন জামা কাপড় ছেড়ে একটু পরতে বসবে, এরপরে খেতে দিতে যাব। একদম থামে না বন্ধুরা, কত
বেজে গেছে। আর আজকে মুড়ি, শ্যাকলা, ডাল আর আলুর পাঁপড় আর লঙ্কা নিয়ে বসেছি। কেন বলো তো, ছোটো হাঁড়িতে রান্না করেছি তো, তা একজন মানুষের খাবার অভাব হয়েছে। আর বাবাকে যে মেখে দিলাম ভালো মতন, শুভজিতের বাবাকে, তো মেখে চামচে করে খাচ্ছে। উনি ফোনের দিকে তাকিয়ে রয়েছে আর আমি এখন এই যে তলায় ডাল আছে দেখো। তো চলো মুড়ি খেতে খেতে ভিডিওটা এন্ড করে দিচ্ছি। দেখা হচ্ছে আগামী নতুন ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট বন্ধুরা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো।